বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার ডিসপ্লেতে যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিভাবে করে তা শিখব। আমরা কথা না বাড়িয়ে এটাকে অফ করে দিয়ে আমরা আমাদের টুলবারে যাব। টুলবার থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে উপর থেকে নিচের দিকে ড্রাগ করব, শিপ চেপে ধরে, যাতে কোনো আঁকা বাঁকা না হয়ে যায়। এখান থেকে আমরা একটা কালার দিব। কালারটা আমরা এখন যে কোনো একটা কালার দিই। কালার দিয়ে এটাকে আমরা এইভাবে করে দুই মাথা চিকন করে নিয়ে এটাকে রেড কালারটা দিয়ে অল্টার চেপে ধরে একটা কফি নিয়ে একটু নিচের দিকে রাখবো। এইভাবে রাখবো, রেখে কন্ট্রোল ডি দিয়ে আমরা আরো কয়েকটা কফি নিব। নিয়ে এগুলোকে আমি সবগুলোকে সিলেকশন করে এখানে রেখে তারপরে আমি এখান থেকে আমি উইন্ডো থেকে আমি ব্রাশ নিতে পারি, অথবা আমার এখানে নামানো আছে তাই প্রয়োজন নয়, আমি এখান থেকে নিলাম। নিয়ে আমার এখানে যে একটা আগের করা ছিল এটাকে আমি ধরে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার কারণে আমার এটা এমন হয়ে গেছে। আমি এখানে আবার কালারটা দিব, দেন স্ট্রোকটা একটু বাড়াইয়া আমার নিচের এবং উপরের মাথাগুলোকে আমি এইরকম করে এটা দিয়ে এরকম করে নিব। নিয়ে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি এটাই ক্লিক করব। দেন এটা আসলে আমি টিনে ক্লিক করে রাখবো, যাতে করে আমি পরবর্তীতে আলাদা কালার আমি দিতে পারি। জন্য এটাকে ডিলিট করে দিব। এটাকে ডিলিট করে দিয়ে আমি ইলিপস টুলে গিয়ে একটা ইলিপস নিব, ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোক কালারটা রাখবো, রেখে আমি এখানে ক্লিক করব। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে। আমরা এখান থেকে এই ডিজাইনটাকে আমরা এখন যে কালারটা দিতে চাইবো সেই কালারটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখান থেকে আমি সেই সোর্সটা এটা লিঙ্ক দিয়ে দিয়েছি, যাতে করে আমি কালার চেঞ্জ করতে পারি এজন্য। তো আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ডিজাইনটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো একটা কালার দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা তো খুব নাইস লাগছে। এখান থেকে আমি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এখন এটা আমার ফিলে কনভার্ট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা এই পর্যন্ত শেষ করি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।